আজকে ক্লাস 8-এর প্রথম আমি লেসন 1-এর প্রথম চ্যাপ্টার পড়াবো, যার নাম হচ্ছে উইন্ড ক্যাপ। এই উইন্ড ক্যাপ গল্পটা আমার একটা গল্প, একটা জন বলে ছেলের গল্প, যার সমুদ্রে যাওয়ার কোনো অভিজ্ঞতা ছিল না। যে সমুদ্রে যাওয়ার স্বপ্ন দেখতে হয় তো, কিন্তু অভিজ্ঞতা কোনো ছিল না। তো কি করে তার সমুদ্র যাত্রা, সমুদ্রে যাওয়ার স্বপ্নটা পূরণ হলো, তো সেটা কিন্তু সেই নিয়েই গল্পটা। তো আমি বোর্ডে দেখেছো লিখেছি ওয়ার্ড বেঙ্গলি মিনিং সিনোনিমস। তো এটা সবাই অবশ্যই রেডি করবে। প্রথমে ওয়ার্ড লিখবে, তার বেঙ্গলি মিনিং করবে, সিনোনিমস করবে। এটা অবশ্যই খুবই দরকার, কারণ হচ্ছে এগুলো না জানলে কিন্তু স্টক অফ ওয়ার্ডটা তোমাদের থাকবে না। যাই হোক, আজ শুরু করছি আমি, ভালো করে দেখবে টেক্সটটা। উইন্ড ক্যাপ, ইউনিট 1। দেয়ার ওয়াজ ওয়ান্স এ ল্যাড, এমন একটা ছেলে ছিল, হু ওয়ান্টেড টু বি এ সেলার, যে স্বপ্ন দেখতো যে নাবিক হবে। বাট হিজ মাদার উড নট লেট হিম গো টু দ্য সি, তার মা তাকে সমুদ্রে পাঠানোর জন্য একদম রাজি ছিল না। প্রত্যেকের মায়ের ভয় থাকে তো একটা। তার মা বলতো, চাইল্ড হোয়াট ইউ নো অফ সেলিং, তুই কি জানিস সেলিং সম্বন্ধে, মানে সমুদ্রে যাওয়ার সম্বন্ধে কি জানিস। সি উড সে, তার মা বলে থাকতো, ইউ আর এ ফার্মার সন, মানে জন ছিল ফার্মারের ছেলে। তো সে বলতো, ইউ নো দ্য টার্ন অফ দ্য সিজন, তুই সমুদ্র সম্বন্ধে মানে ঋতু পরিবর্তন বুঝিস। দ্য স্মেল অফ দ্য সয়েল, তুই কিসের গন্ধ জানিস, তুই সোদামাটির গন্ধ বুঝিস। বাট ইউ ডোন্ট নো দ্য সি, সমুদ্র বুঝিস না। কি খুলে বসে আছো? উইন্ড ক্যাপ দেখো, ইউনিট 1 পড়াচ্ছি। দেখো, নাও দ্য বয় হুজ নেম ওয়াজ জন, যেই ছেলেটার নাম হচ্ছে জন, হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার। ন্যাচুরালি ছেলেরা কি হয়, মায়ের একটু বাধ্যবাধকতা থাকে। এখনকার দিনে ছেলেরা বাধ্য নয়, তাই না? সবাই অবাধ্য হয়ে গেছে, সবার নিজের মতো। মোবাইল জমে থেকে গেছে, জীবন শেষ। সো ই ওয়েন্ট অ্যাবাউট দ্য ফার্ম ওয়ার্ক উইথ এ হেভি হার্ট। হেভি হার্ট মানে কি বলতো, ভগ্ন হৃদয় নয়, মনটা খারাপ হয়ে যায় না। তুমি মাকে বলছো, মা একটা সাইকেল কিনে দেবে। মা বলছে, সাইকেল? ওই মমতা যে সাইকেল চালাও, বলে না, বড় হয়ে নিজের টাকায় কিনবে। এখন দিদি যখন দিচ্ছে সবাই চালাও এটাই। তো মনটা খারাপ হয়ে গেল, আর কি করবে, চলে আসবে ঘুরে। সো ই ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক উইথ এ হেভি হার্ট, তাই মন ভেঙে গেল তার। বাট ডিড নট এগেন মেনশন দ্য সি, আর কখনো সে বলতো না, কারণ জানে যতবার সে বলবে মাকে, ততবার তার মা তাকে নেগেটিভ অ্যান্সার দেবে, এ না যেতে হবে না বাবা। ওয়ান ডে, একদিন, হি হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড দ্য প্লাগ, একদিন সে লাঙল করছে। লাঙল গেলে কি হয়, পেছনে যেতে হয়, তাই না? হ্যাঁ, 1 মিনিট। তো এরপর শুনবে, ওয়ান ডে হি হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড দ্য প্লাগ, একদিন সে কি হচ্ছে, নাঙল করছে। নাঙল করলে কি হয়, এখনকার মেশিন তো নেই, নাঙল হয়ে যাবে অটোমেটিক। আগেকার দিনে সেই গরু হট 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 হট, তাই না হতো। হি অল বাট রান ওভার এ টিনি গ্রিন টার্টল অফ এ ক্লড অফ ডার্ট। হঠাৎ করে সে কি একটা পেলো, কি পেলো বলতো, কাটা টট্টইস কচ্ছপ পেলো। চারদিকে কি একদম মাটির মধ্যে ডেলা পাখি রয়েছে। হি পিক দ্য টার্টল আপ, সেটা কি করলো, সে মাথায় তুলে নিল। and set it on his head, মাথায় রাখলো ভালো করে, কেন জানো, where he knew, কারণ সে জানতো যদি মাটিতে পড়ে থাকে কেউ মারিয়ে দেবে। তুলে মাথায় রাখলো। সে ভাবলো it would be safe, এটা মাথায় রাখলে মনে হয় সুরক্ষিত থাকবে। when he was done with plugging, যখন সে মাঠে লাঙল করছে, John plucked the turtle from his head, সেটাকে মাথা থেকে হাতে নামালো। to his utter surprise, অবাক হয়ে দেখলো, he found that it had turned into a টিনি গ্রিন ফেয়ারি ম্যান, একটা ছোট্ট সবুজ মানবে সেটা পরিণত হলো। যেই মাথা থেকে নামিয়ে হাতে রাখলো, সেই সঙ্গে সঙ্গে একটা ছোট সবুজ মানবে পরিণত হলো। দ্যাট স্টুড আপন হিজ পাম অ্যান্ড বাউড, এবং সে মাথা ঝুঁকিয়ে রইল। আগে গান দিয়ে পড়নি, আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ, যেই ঘষলো কেয়া হুকুম মেরে আঁকা, বলতো না, ঠিক সেরকম। দিয়ে কি বললো সবুজ মানবটা, আই থ্যাংক ইউ ফর ইউর কাইন্ডনেস, তুমি যে আমার উপর দয়া দেখিয়েছো, আমাকে তুলেছো, আমাকে বাঁচিয়েছো, এই জন্য তোমার প্রতি আমি ধন্যবাদ জ্ঞাপন করলাম। টেল মি ইউর হার্টস ডিজায়ার, বল তোমার মনে ইচ্ছা কি আছে। এন্ড আই উইল গ্র্যান্ট ইট ইউ ফর ইউর সেভিং মাই লাইফ, তোমাকে আমি সব রাজি আছি, কারণ তুমি আমার জীবন বাঁচিয়েছো, তুমি যা চাইবে তাই পাবে। সেড দ্য ফেয়ারি, সেই পরিমানবটা বলল। জন বাউড ব্যাক বাট সেড নাথিং, সে মাথা ঝুঁকিয়ে রইলো, কোনো কথা বললো না, কারণ জানে তার তো ইচ্ছা কি সমুদ্রে, আবার তার মায়ের ইচ্ছা সমুদ্রে পাঠাবার নয়। তো বেকার বলে কি লাভ আছে, তাই না? এখনকার দিনে কি হলে কি বলতো সবাই, ওরকম একটা পেট আলাউদ্দিন আশ্চর্য প্রদীপ ঘষে দিলে, আমাকে একটা অ্যাপেল আইফোন চাই, ফার্স্টেই বলতে। তারপর সেকেন্ড ইচ্ছা কি, একটা স্কুটি চাই, তাই না? 3 নম্বর ইচ্ছা কি আছে, একটা 4 চাকা বড় গাড়ি চাই। নাকি বল, সবার ইচ্ছা বললাম তো নাকি, ভুল বললাম? এই 3টে ইচ্ছাই বেশি থাকে। জন বাউড ব্যাক বাট সেড নাথিং, কিছুই বললো না। অলদো হিজ হার্ট ইয়ার্ন টু গো আউট টু দ্য সি, তার মনে ইচ্ছা রয়েছে, কিন্তু স্ট্রং ডিজায়ার রয়েছে। ইয়ার্ন মানে কি,
স্ট্রং ডিজায়ার রয়েছে যে আমি সমুদ্রে যাবো। হি ডি নট এক্সপ্রেস হিজ উইশ, সে তার মনে ইচ্ছাটা প্রকাশ করতে পারলো না, কারণ জানে প্রকাশ করে লাভটা কি আছে, মা তো বলবে যেতে হবে না। দ্য গ্রিন ফেয়ারি ম্যান কুড রিড এ হার্ট ইজিলি, আর পরিমাণটা না মানুষের মন পড়তে পারতো। হি সেড, সে বললো, আই সি ইউ উইশ টু গো সেলিং, সে বলে আমি বুঝতে পারছি তোমার মনে কি ইচ্ছা আছে, তুমি চাইছো তো সমুদ্রে যাবে। জন ফেস অ্যান্সার্ড ফর হিম, যেন জনের এটা মুখটা এটাই কিন্তু উত্তর দেওয়ার জন্য প্রস্তুত ছিল। খুব মন দিয়ে শুনবে কিন্তু যে কেমন টাইপের প্রশ্ন আসে। দেখো আমি তো প্রশ্ন লিখাবো, এক্সট্রা কোশ্চেন লিখাবো বা করাবো, কিন্তু মেনলি কেমন ধরনের প্রশ্ন রেডি করবে, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, কমপ্লিট দ্য সেন্টেন্স, এমসিকিউ, হয়েছে, হোয়াট, হোয়েন আর কজ এফেক্ট। এই 5 ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের এখন থেকে আসে। এই 5 ধরনের কোশ্চেনই কিন্তু আমি যারা আমার কাছে পড়ে আমি বলে দিই, তার জন্য কিন্তু আমি টেক্সটের কোশ্চেন করাবো, এক্সট্রা কোশ্চেনের উত্তর সহ একটা দেবো, আর একটা প্র্যাকটিস সেট করাবো, ঠিক আছে। তো এটাই মেন হচ্ছে তোমাদের আজকে টেক্সট ছিল, ঠিক আছে। তো এটাই টেক্সট ছিল আজকে, এত সময় থাকবে।